অনুশ্রীর গায়ে হলুদের অনুষ্ঠানের গোপন ভিডিও ধারণ করে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির চোখ খোলানোর চেষ্টা করলো দেবলীনা এবং মীনাক্ষী মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রীর গায়ে হলুদের অনুষ্ঠানে সম্পূর্ণ যোগাযন্ত্র করে ফেলা হয় এবং ঠিক সেই মুহূর্তে যখন কিনা ছেলেপক্ষ অনুশ্রীর জন্য ছেলে গায়ে ছোঁয়ানো সেই হলুদ নিয়ে সমস্ত লোকেরা যখন কিনা অনুশ্রীদের বাড়িতে এসে হাজির হয়, ঠিক সেই সুযোগে সকলের মিলে যখন কিনা ঘুরে গিয়ে দেবলীনা এবং মীনাক্ষীও যখন কিনা অনুশ্রীর বাড়িতে ঢুকে পড়ে, ঠিক তার পর মুহূর্তে কুসুম, আয়ুষ এবং ঈশানকে দেখে ফেলা মাত্রই মীনাক্ষী যখন বলতে থাকে যে এই দেবলীনা, তুমি তো একদম ঠিক কথা বলেছিলে, ওরা তো রীতিমতো কোনো রকম কোনো সারপ্রাইজ প্ল্যান করার জন্য তোমার জন্য এখানে আসেনি, ওরা তো রীতিমতো অনুশ্রী বিয়ে পণ্ড করার জন্য এখানে এসেছে, নয়তো বা দেখো না ওরা তো দিব্যি এ বাড়ির সকলকে চেনে এবং ওদের সঙ্গে ঘুলে মিলে আছে, তার মানে তো বোঝাই যাচ্ছে যে ওরা এত দিন যাবত এখানেই রয়েছিল, দেখছো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি নয়নের মুনিরা যে কী করে বেড়াচ্ছে তার পিঠ পেছনে, সেই সমস্ত কিছু তুলে ধরার জন্য তো এখানে ঢুকেছে ছদ্মবেশ ধারণ করে, এবার দেখো ওদের গুমর আমি ফাঁস করি কী করে। ঠিক সেই মুহূর্তে আড়াল থেকে যখন কিনা কুসুম, আয়ুষ এবং ঈশানের ছদ্মবেশ ধারণকারী সেই সমস্ত কর্মকাণ্ডগুলো যখন কিনা ভিডিও করে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে পাঠিয়ে দেয় দেবলীনা, অন্যদিকে যখন কিনা অনুশ্রী মনমরা হয়ে বসে থাকে এবং অনুশ্রী বলতে থাকে আচ্ছা কুসুম, আমরা আর কত ধৈর্য ধরবো বলো তো, এবার তো আমার বিয়ের সময়ও ঘনিয়ে আসছে, এবার যদি কোনো মতে এখন আমরা কোনো কিছু না করি তাহলে তুমি ভাবতে পারছো যে আমাদের আর রক্ষে থাকবে না এবং আমার সঙ্গে সুদীপের বিয়ে হয়ে যাবে, এবং সেটা কি তোমরা চাও বলো তো, তাহলে এখন কিছু করছো না কেন। ঠিক সেই মুহূর্তে সেখানে যখন আয়ুষ চলে আসে এবং আয়ুষ এসে বলতে থাকে যে না অনুশ্রী, না তুমি ভুল ভাবছো, আমরা ধৈর্য ধরে এই কারণে বসেছি কারণ এখানে আমাদের অনেক সাবধানতার সঙ্গে কাজ করতে হবে, কারণ তোমার ভাইদার কিন্তু অলরেডি আমাদের উপরে সন্দেহ হয়ে গিয়েছে এবং তোমার ভাইদার নজর এড়িয়ে আমাদেরকে এখান থেকে বার হতেই হবে এবং বের হওয়ার জন্য আমাদের যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে, এবং এই ভুলে গেলে কিন্তু চলবে না যে এখানে পাত্রপক্ষ থেকে শুরু করে আরও অন্যান্য অনেক লোকেরা এসে যাদের নজর কিনা আমাদের উপরে আছে, এবং তোমার বাবাও কিন্তু পাহারা দিয়ে বসে আছে, কারণ তোমার বাবা বেশ বুঝতে পেরেছে যে তোমার কোনো মতেই দিলীপের সঙ্গে বিয়ের পিড়িতে বসার বিন্দুমাত্র কোনো শখ নেই, তার জন্য তোমাকে এখান থেকে বার করতে হলে আমাদেরকে অন্য একটা পথ অবলম্বন করতে হবে। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা বলা মাত্রই যখন কিনা সন্ধে ঘনিয়ে আসতে শুরু করে দেয় এবং অনুশ্রীর গায়ে হলুদ সম্পূর্ণ করা মাত্রই যখন কিনা হঠাৎ করে গায়ে হলুদের বাটি নিয়েও ঈশান এবং কুসুমের যখন কিনা দেবলীনা এবং মীনাক্ষীর সঙ্গে গিয়ে ধাক্কা লাগে, এবং সেই মুহূর্তে যখন কিনা কুসুম মীনাক্ষী এবং দেবলীনাকে দেখে ফেলে, তখনই কুসুম দৌড়ে গিয়ে আয়ুষকে বলতে থাকে যে ছোটো সাহেব, আমাদের সামনে ঘোর বিপদ, কারণ এখানে ছোটো ম্যাডাম এবং দেবলীনা ম্যাডামকে আমি দেখেছি, দেবলীনা ম্যাডাম এবং ছোটো ম্যাডাম ছদ্মবেশ ধারণ করে এখানে ঢুকে পড়েছে, আমি জানি না তারা এখানে কী করে এসেছে বা কী ফোন দিয়ে এটা এখানে এসেছে, কিন্তু আমি বেশ ভালো করে বুঝতে পারছি যে তাদের হয়তো আমাদের উপরে সন্দেহ হয়ে গিয়েছে এবং তারা আমাদেরকে চিনে ফেলেছে, এবং তারা যখন চিনেছে তাহলে নিশ্চয়ই তারা চুপ করে বসে নেই, তারা নিশ্চয়ই দেবীমাকে সম্পর্কে জানিয়ে দিয়েছে এবং দেবীমা যে কোনো সময় গ্রামে পৌঁছে যেতে পারে, তাই যাই করার হোক না কেন আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে, আমাদেরকে এক্ষুনি ঈশান সাহেব এবং অনুশ্রীকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, ওদেরকে যত শীঘ্রই সম্ভব মন্দিরে নিয়ে ওদের বিয়ে সম্পন্ন করতে হবে, নয়তো বা আমাদের কপালে দুঃখ আছে, কারণ যদি একবার দেবীমা এখানে চলে আসে তাহলে রক্ষে নিতে। বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।